তুমি গুলি করে দিবে। মুখটা দেখো না, দেখো মুখটা করো না, কিন্তু ভাইয়ের আগে করো। আল্লাহ অনেক সুন্দর করে বানাইছে। কি সুন্দর আমার শোনো। কই পাইছো? ডাকাতি করছো? দেখলি ডাকাত মনে হয়? পারোই তো শুধু ফুস করে ডুব দিয়ে ডাকাতি করবা, কোনদিন দেখবো মানুষকে চাপ দিয়ে খুন করে ফেলছো, তারপর তুমি ডন হইছো। আর আমি যাইবা। যাও, ভিতরটা ঠান্ডা হয়েছে, বেশিক্ষণ থাকলে ফ্রিজ হয়ে যাবো। খাও বাবা খাও, এটা এত তরকারি না, খাও। বলা কি খাওয়াইবেন? আশেপাশে কি লোকজন নাই? কান্দে কান্দে গেলতে আছে আর হইলো গিয়ে সারের মতন করে করতে আছে। আব্বা কি আব্বার কথা কয়? হ্যাঁ, তুই আমারও সার করবি। আমার লাগে যাইস, কালকে দিয়ে আমার লাগে টলারে যাবি। টলার মলার আমি চালাই না, অসলায় ফকির নিয়ে লোকজন সব কথা খাওয়ানোর সময় মনে করেন আপনার। নেন আমরা খাওয়ান, আমরা খান। এই বাচ্চা সাজানের পোলা। আল্লাহ, তুমি এখানে কেন? আব্বাই বকা দিছে। কিন্তু আমার আব্বা তো বাসাতে আছে, যদি জানতে পারে একদম গুলি করে দিবে। কিন্তু তুমি এখন এখান থেকে যাও। আবার কিছু শর্ত, তুমি তো বাড়াবাড়ি করতেছো। অনেক বাড়াবাড়ি খাওয়া, আব্বা যে কোনো সময় চলে আসতে পারে। আউক না, তাহলে কয়েকবার হাসতে ভালোবাসে। ভালোবাসি। উস্তাদ, আপনি একটা কল দেন। ওস্তাদ, আমিও দাম্বুর সাথে সহমত। সারাদিনে ভাবে কি একটা কল দেওয়া হয়নি। ফোন ধরো না, কল দেয় কে? রিমি কল দিতেছে আব্বা। মাঝে মাঝে মনে পিঁপড়ে হয়ে যায়, সারাক্ষণ তো আশেপাশে খালি গুড়গুড় গুড়গুড় গুড়গুড়। তুমি কি চিনি? এই চোখের দিকে তাকাই থাকলে না আধা ঘন্টা লাগে বসাইতে। এমন দূরে কোথাও নিয়ে যাব, যেমন তো কোনা কই এমন একটা জায়গায় যেতে চাই যেখানে শুধু তুমি আর আমি থাকবো। ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। মানব কল্যাণ সংস্থার এতিমখানাতে আছে, এই বাড়ি চালা। ভাই আসসালামু আলাইকুম ভাই। আপনার এতিমখানায় এতিম বাচ্চা কয়জন? 70 জনের মতো। 70 জন এতিম বাচ্চার খরচপাতি কে চালায়? এতিম বাচ্চারা বাইকিং করে টাকা তুলে হয়, আল্লাহ চালায় ভাই। কত খরচ মাসে? কত? 80-90 হাজার টাকা। থেকে 70 জন এতিম বাচ্চা দায়িত্ব আমি নিলাম। এখানে 1 লাখ টাকা আছে, বাচ্চাগুলো কষ্ট না। আলহামদুলিল্লাহ ভাই। কোনো এতিম বাচ্চা যেন কারো কাছে হাত না পাতে সাহায্যের জন্য। আমি কিনা ফেলছি, তোদের যদি লাগে তোরা আমার কাছ থেকে নিস। তোর চিন্তা কি? তোকে তো টাকার অভাব নাই। আর হেসারা শুনলাম হে তো তোর হে তো গাড়ির দখল নিচ্ছে। 6-7 জনের মাইরে ধরে এরপর গাড়িটা দখল নিচ্ছে। কবে নিচ্ছে? এতে হলো না? এটা আজকে সকালের ঘটনা। এই ঘটনা পুরো এলাকাটা গরম। আর হ্যাঁ শুনছে আগের পক্ষ যারা আছে হেরাও ছাড়ার পাত্র রক্ত রক্তে এবার তৈরি যাই। তুমি কি করতেছো এসব? মানুষ কি বলা বলি করে? এই কথা সবই টাকার খেলা। টাকা তুমি কি টাকা পয়সা ছাড়া অন্য কিছু ভাবতে পারো না? তোমার পানিতে ফিক্কা মেরে ফেলে দেওয়া উচিত। দাও না, তোমরা দিয়ে দাও। বাবা
গত কয়েকদিনে 3 জনের মৃত্যু, একজন লেলিনের, বাকিরা মোবারক মিয়ার অনুসারী। কেমন আছো আকি? কিরকম থাকতে পারি আমি যখন দেখি পেপারে তোমার নাম আসছে? এই পুরো গ্রাম আতঙ্কের মধ্যে আছে। আজকে তোমার পেপারে নাম আসছে, কালকে তোমার টিভিতে দেখাইবো। এগুলা করে কি লাভ? সব চাইরা তো সাইফুল আমার কলেজে ছিল, বড় সাইফুল রে মাইরা যুদ্ধ শুরু করছে, আবার আমি মোবারক রে মাইরা যুদ্ধ শেষ করব। তাহলে আর আমারে পাবা না। পৃথিবীতে এমন কোনো শক্তি নাই তোমার আমার কাছে আলাদা করে হাত পা কাইটা না গাঙ্গের জলে বাসাই দিব। আমার আব্বা আমার বিয়ে ঠিক করছে। ছেলে ইটালিতে থাকে, গ্রামের অবস্থা ভালো না, এর জন্য ঘরোয়াভাবে বিয়ে দেবে। রাজ তো ভাই বিয়ের পরে ইউরোপ নিয়ে যাইব, ট্রেন উড়াইব, বিদেশি টাকা। আমি কেনা? আরে আমি তো মাঝির বলা, আমার তো টাকা চলাই, আমি সন্ত্রাস মানুষ ভাই। আমি শুধু তোমারই ভালোবাসছি, আমার বিয়ের জন্য হ্যাঁ বলি নাই, আমি কারোর ভালোবাসি নাই। একটা খবর আছে, পুলিশ আপনারা খুঁজতে পারে কি ছিল। তো বিয়ে কবে? বিয়ে কবে? কি হয়েছে? বিয়ে কবে? কি হয়েছে? 2 দিন আগে তুমি ঠিক আছো তো? কি হয়েছে? আমি হলদিন তোমার পালাই যাবো। সত্যি আসবো? সত্যি এমন এই বুকটার মধ্যে যদি এক ফোঁটা বিশ্বাস থাকে না। আমি তোমার অনেক ভালোবাসি, তুমি সাবধানে থাইকো। এই পোলারের লাই দিতে দিতে মাথায় উঠেছো তুমি। ও নিজেও মরবে, আমাকেও একদিন মাইরিস। বাড়ি গিয়ে রে ভাই বাড়ি এই যে আইসি যান যান, এখন ঘাটে যান। খামলাম রেডি করো আগে থেকে। আমার তো বাড়ি আছেন কেডা বাইরে আহেন। আসসালামু আলাইকুম কাকু। ওয়ালাইকুম আসসালাম। চিনলাম না তো বাবা। আইসতে তোমার কোন বাড়ি বাবা? এই তো আমার পাশের বাড়ি চাচা, জমাদার বাড়ি। ও তার বাড়ি কার বলা তুমি? জমইয়ের বলা বাবা বাড়ি ঘরে আরে দর হলে কি ভাবছি পলাইতেছি? আমি 20 বছর অনেক জাউরে দেখছি, মাগার তোর মতন কেউ রে পাই নাই। পুরাই ডন, পুরা বরিশালের ডন। তোরে আমার ভাল লাগছে, তোরে আমার ভাল লাগছে। এক পিস দেখলি বরিশালের ডন, মিষ্টি মুখ করবি না? তোমার পালানোর কোনো সুযোগ নাই। তুমি আত্মসমর্পণ করে, আমি কিন্তু গুলি করতে বাধ্য হবে।